হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, আমি কিন্তু সত্যি কথা বলতে একদম ভালো ছিলাম না। কেন, আমার মনটা প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ ছিল। কিন্তু কি বলবো, তোমার সাথে শেয়ার করছি। তোমরা জানো আমার ইউটিউবে একটু প্রবলেম চলছিল, আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁদছিলাম। এত কাঁদছিলাম, সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে কিন্তু কেঁদেছি। আমার এবার বার্থডে হবে বলে আমি ভাবিনি আমার বার্থডে হবে। এত কান্নাকাটি করছিলাম, তবু ভগবানকে বলছিলাম আমার ইউটিউব আমার কাছে সব। আমার বার্থডে কোনো কিছু আমার কাছে শকিং ছিল না। আমার ইউটিউবের যদি কিছু হয়, আমারও মন মেজাজ কোনো কিচ্ছু ভালো থাকে না। তাই তোমার সাথে শেয়ার করছি ফ্রেন্ড। বার্থডে, আর বার্থডের দিন কিন্তু আমি ভাবিনি আমার বার্থডেটা এইভাবে হবে। তো দেখো, হঠাৎ করে আমার কিন্তু বার্থডের সব কিছু আয়োজন শুরু হয়ে গেছিলো সকাল থেকে। তো আমি কিন্তু চলে গেছিলাম শপিং মলে শপিং করতে। কিছু জামা কাপড় কিনে দিয়েছিল আমাকে মা আর বোন দিয়েছিল। আর এখানে দেখো আমাকে আশীর্বাদ করছিল, সকাল সকাল কিন্তু আশীর্বাদ করছিল আমাকে সবাই। মা করছিল, দিদি করছিল, তার সাথে বোনও করেছিল। আর দেখো আমার বোন করেছিল, 2 বোন। আর তোমার সাথে শেয়ার করছি। তো এখানে আশীর্বাদ করে মা আমাকে দিয়ে দিয়েছিল 500 টাকা। আর আমি মাকে নমস্কার করে নিয়েছিলাম। মা বলছিল যে তুই ইউটিউবে ফেমাস হ। আমার মা আমাকে আশীর্বাদ করছিল, কেন ইউটিউবটা সব থেকে সব কিছু, আমার জীবন ইউটিউব, সব কিছুই আমার ইউটিউব নিয়ে শখ। সত্যি কথা, আমার ইউটিউব ছাড়া আমার কিছুই চাই না জীবনে। আমি সবসময় চাই আমার ইউটিউবটাকে আমি ভালোবেসে সবসময় আমার বন্ধুদের সাথে হাসি খুশিতে থাকতে। দেখো, আমার ইউটিউবের চিন্তায় কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছি। তোমরা সকলেই জানো আমার 3 মাসের মধ্যে আমি এতটাই ভেঙে পড়েছিলাম আমার ইউটিউব নিয়ে। কিন্তু আমি যখনই ভাবি একটু খুশিতে থাকবো, তখন আমার জীবনে যেন কোনো কিছুই খুশি থাকে না। তাই ভগবানকে সবসময় পে করি, ভগবান তুমি যদি আমার ইউটিউব যেন সবসময় ঠিক থাকে। আমি ভগবানকে অনেক মানত করেছি আমার ইউটিউবের জন্য। তো তোমার সাথে শেয়ার করছি। তারপর দেখো আমাকে বোন কিন্তু আশীর্বাদ করছিল। এই তুই আমাকে কেন আশীর্বাদ করছিস? আমি বলছিলাম ও যে চুপ কর, আমি তো তোর দিদি, তুই তো আমার বোন। আমার বোন সবসময় এরকম বলে, জানো তো। তো আমার বোন এখানে দেখো আমাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছিল, আর আমাকে দিয়েছিল 500 টাকা। আজকে কিন্তু আমি কিন্তু অনেক কটায় 500 টাকার নোট পেয়ে গেছি। আর এইগুলো কি করবো জানো, এইগুলো কিন্তু আমি শপিং করব। আমার তো খুব মজা হচ্ছিল। কেন, আমি কিন্তু নিব না বলছিলাম আমার বোনকে। আমার বোন কিন্তু আমাকে জোর জবরদস্তি 500 টাকা দিয়েছিল দেখো। আর এখানে দিদি দিয়েছিল, মাও দিয়েছিল। তারপর দেখো আমাকে আরেকটা বোন আশীর্বাদ করবে, তোমরা দেখতে থাকো। আর একটা বোন এখানে আশীর্বাদ করছিল, আর আশীর্বাদ করার পর আরেকটা বোন আমাকে কি দিবে চলো দেখা যাক। তো এখানে আশীর্বাদ করছিল, আমার কিন্তু খুবই ভালো লাগছিলো। সত্যি কথা, বার্থডে দিনটা আমি ভাবিনি আমার জীবনে খুশি আবার আসবে। কেন, আমি কিন্তু খুবই দুঃখে ছিলাম। তোমরা সকলেই জানো আমার ইউটিউবে একটু প্রবলেম চলছে বলে আমি খুব কেঁদেছি প্রচণ্ড পরিমাণে। আমি ভাবিনি আমার বার্থডে হবে এবার। আমার বার্থডে দিকে কোনো মন ছিল না। কেন, আমার ইউটিউব কিছু হলে আমার বার্থডে কেন, আমার কোনো কিছুই ভাল লাগে না। তাই দেখো আমাকে দিয়ে দিয়েছিলো। এখানে দেখো কত জিনিস, আমি কিন্তু অনেক জিনিস পেয়েছি। তারপর দেখো সন্ধ্যের টাইম হয়ে গেছে, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। এটা আমার মা দিয়েছে এই ড্রেসটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই ড্রেসটা আমাকে মা দিয়েছিল, আর খুবই সুন্দর দেখো ড্রেসটা। তোমার সাথে শেয়ার করছি, তোমরাই কমেন্ট করবে কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে। তারপর আমাকে আমার বোন কিন্তু সিম্পল সাজিয়ে দিয়েছিল। দেখো এখানে আমার বোন এখানে সুন্দর করে খাট মাট বেলুন দিয়ে সাজাচ্ছিল, হ্যাপি বার্থডে এইগুলো সব টাঙাচ্ছিল। আমি তোমার সাথে শেয়ার করছিলাম। সন্ধ্যের টাইমে যেহেতু ঘরে কেউই ছিল না, আমার বোনই সব করছিল। তোমার সাথে শেয়ার করছি। এখানে বেলুন টেলুন সাজানো থেকে শুরু করে সব কিছু কিন্তু করছিলাম। আমার বোন কিন্তু কোনো রেডি হয়নি। আমার বোন জামাটা পরে জাস্ট দেখো সব কিছু রেডি করছিল, এখনও কোনো কিছুও কিন্তু রেডি হয়নি। আমি বলছিলাম যা রেডি হয়ে নে, শুধু সিম্পল জামাটাই পরেছিল আর কিছুই না। তো এখানে সব কিছু রেডি করছিল। আমার কিন্তু খুব ভালো লাগছিলো, সত্যি বলতে আজকে মনটা খুবই ভালো লাগছিলো, এতটাই ভালো লাগছিলো কি বলবো। তোমাদের সাথে শেয়ার করছি, অনেক দিন পর আমার জীবনে হয়তো খুশিটা আসলো। তারপর দেখো এখানে কেক কাটিং করে বলে কেকগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছিলো বোন। 2টো কেক নিয়ে এসেছিলো, একটা হলো আমার বার্থডের কেক, আর একটা হলো ইউটিউবের কেক, মানে ইউটিউবের জন্য আমি কেক কাটবো। কেন, আমার দিদি মানত করেছিল যে আমার ইউটিউবে যদি আবার যদি আগের মতন যদি ইউটিউবটা আমার কাছে ফিরে আসে, তাহলে 2টো কেক কাটবে আমার বোন। আমার বোনের বার্থডেতে আমার বোন দিদি মানত করেছিল, তাই সেই মানতটা আমি রাখতে দেখো আমাকে 2টো কেক এনে দিয়েছিল। একটা হলো আমার বার্থডের কেক, আর একটা হলো ইউটিউব ফ্রেন্ডের জন্য কেক। দেখো কোন কেকটা কিন্তু বেশি ফেভারিট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখানে দেখো আমি হ্যাপি বার্থডে সবাই বলছিল, আর আমি কিন্তু কেক কেটে নিচ্ছিলাম। এখানে ফুদে দেখো মোমবাতিও লিভিয়ে দিলাম। আমি কিন্তু এবার 24 বছরে পা দিলাম। তোমরা সকলেই দেখছো কিন্তু আমি 24 বছরে পা দিয়ে দিয়েছি। আর এখানে মাকে কেক খাইয়ে দিচ্ছি। হ্যাঁ,
একবারে সম্পূর্ণ হলো কিন্তু আমার বয়স 24 বছর। তারপর দেখো আমি কিন্তু কেক কাটিং করে নিয়েছিলাম আর সবাইকে কিন্তু কেক খাইয়েছিলাম। এটা সবার প্রথমে আমার বার্থডের কেক কেটে নিলাম, তারপর কিন্তু খাইয়ে দিলাম মাকে বোনকে। তারপর দেখো এবার কিন্তু আমার ইউটিউবের জন্য কেক কাটছি। আমি কিন্তু খুব খুশি, আমার ইউটিউব যদি সবসময় আমাকে ভালোবাসে এভাবে আমার ইউটিউব বন্ধুদের যেন আমি আরও এগিয়ে যেতে পারি। প্লিজ তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, আমি যেন বড় হতে পারি আমার ইউটিউব থেকে নিয়ে। তোমরা আমাকে এরকমই আশীর্বাদ করো, আমি চাই তোমাদের কাছে আশীর্বাদ আর ভালোবাসা। তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো। আর দেখো আমি জামাটা পরে আমাকে কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করো। আর এটা আমার ইউটিউব বন্ধুদের দিয়েছিলাম কেকটা, বলছিলাম ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেক খেয়ে নাও আমার তরফ থেকে। তারপর তোমাদের দেখাচ্ছিলাম আমার দেখো 2টো কেক হয়েছে, একটা ইউটিউব জন্যে আর একটা হয়েছিল আমার বার্থডের জন্য। তারপর আমি সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম, বোনকে দিদিকে। আর দেখো বোনও আমাকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছিল। আর দেখো লাস্টে আমাকে কেক মাখিয়েও দিল আমার বোন। আর এখানে দেখো দিদিও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। আর সবাই কিন্তু আমার বোনকেও খাইয়েছে। বোন বলছে কি আমার বার্থডে আমার বার্থডে এরকম করে বলছিল। দেখো আমার দিদি আমাকে কী করে দিল, কেক করে দিয়েছিল। তারপর আমি কিন্তু মাকে কেক খাইলাম আর মাকে সবাইকে কিন্তু কেক খাইয়ে দিয়েছিলাম, খুবই মজা করছিলাম। তারপর কেক খাওয়া হয়ে গেছিলো, আমি কিন্তু সবাইকে কেক দিয়েছিলাম। আর এটা আমার দিদি আমাকে চকলেট দিয়েছিল, বদ্দি ভাই। তো আমাকে বদ্দি ভাই এখানে চকলেট দিয়ে দিয়েছিল, দেখো এই চকলেটটা তোমায় দেখাচ্ছি। আর দিয়েছিল অরুণ আইসক্রিম। আর দেখো অরুণ বিরিয়ানি নিয়ে এসেছিলো পার্সেল। আর চলো বিরিয়ানি খেয়ে নিচ্ছি। বিরিয়ানি অনেকটাই রাত হয়ে গেছে, এখন খাচ্ছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চলো সবার কিন্তু খাওয়া গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই বাই ফ্রেন্ড।